ঠিক আছে। তো আমরা এতক্ষণ আমরা আলোচনার পর্বে ছিলাম, তো আবার আমরা চলে আসছি আর একটা টপিকের উপরে, সেটা খুব গুরুত্বপূর্ণ টপিক প্রাণায়াম। সেটা হচ্ছে ভ্রামরী। ভ্রামরী কেন করা হবে, কাদের জন্য করা হবে, কাদের জন্য করা উচিত, কারা করলে খুব উপকার পাবে, আর সবাই কি করতে পারবে, এইরকম একটা ব্যাপার আমাদের মধ্যে আছে। ভ্রামরী প্রাণায়ামটা হচ্ছে ভ্রমর। ভ্রমর শব্দ থেকে ভ্রামরী কথাটা এসেছে। ভ্রমর যেরকম ভ্রম করে আওয়াজ করে, সেই রকম ভাবে ভ্রামরী প্রাণায়ামটাও ভ্রমরের মতন একটা আওয়াজ হলো। আমরা সবাই ছোটবেলা দেখেছি, মানে যখন বৃষ্টি হচ্ছে আমরা কানে হাত দিই, বা কোনো একটা জায়গা খুব আওয়াজ হচ্ছে সেখানে আমরা কি করলাম, বাজনা বাজছে বা আরতি হচ্ছে, আমরা কানে হাত দিয়ে কি করি, বারবার এটাকে যদি আপ ডাউন করি, একটা সাঁ 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 ভাবে একটা আওয়াজ হতে থাকে। নদীর তীরবর্তী অঞ্চলে আমরা গেছি, সেখানে গিয়ে কি হবে, যদি আমরা কানে এইভাবে হাতটা দিতে পারি, কানের এই চিত্তটা যদি আমরা হাত দিতে পারি, তাহলে কি হবে, বারবার যদি আপ ডাউন করি তাহলে একটা ভ্রমরের মতন কন্টিনিউ ইকোর মতন আওয়াজ হতে থাকে। কিন্তু আমরা এটা অনেকে জানি না বা জানতাম না, সেটা এখন এমনিভাবে করতাম। কিন্তু আমরা এখন যদি আমরা প্রাণায়াম ব্যায়ামের মধ্যে আসি, এই ভ্রামরী প্রাণায়ামটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমাদের রিসেন্টলি যে এখন ব্রেন স্ট্রোক হচ্ছে, মানুষের প্রতি ব্রেন স্ট্রোক, এই ব্রেন স্ট্রোকটাকে রক্ষা করার জন্য। ব্রেন স্ট্রোক কেন হয়ে থাকে? অত্যাধিক চিন্তা এক নম্বর, প্রচুর পরিশ্রম হয়েছে, ব্রেন ঠান্ডা হয়নি, বা ব্রেনের ওপর প্রচুর পরিমাণে প্রেসার ফেলেছ, বা কোনো রকম দেখা গেল সারা রাত, শুনো, এবার সারা রাত হয়তো তুমি রাত জেগে পড়াশোনা করেছো, বা সারা রাত জেগে তুমি ল্যাপটপে কাজ করেছো, অফিসের জন্য কাজ করেছো, তারপরে সকালে মর্নিংয়ে তুমি ডিউটি বেরিয়ে গেছো, ব্রেন ঠান্ডা করতে পারো, ব্লাডের গতি প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ব্রেন স্ট্রোকে। কেউ হয়তো সার্ভিস থেকে রিটায়ারমেন্ট হয়েছে, প্রচুর চিন্তার মধ্যে থেকে ব্রেন স্ট্রোক হয়। এছাড়া কি হচ্ছে, তোমার হয়তো একজন প্রিয় মানুষ চলে গেছে কাছ থেকে, বা প্রিয় কোনো জিনিস হারিয়ে গেছে, চিন্তার মধ্যে থেকে তোমার ব্রেন স্ট্রোক হতে পারে। তাহলে অনেক কিছু কারণে আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে। এইটাকে রক্ষা বা এইটাকে বাঁচানোর জন্যে ভ্রামরী প্রাণায়ামের একটা গুরুত্ব আছে। সেটা কেমন, সেটা আমরা পরে আলোচনায় আসছি। এটা একটা দিক। কোনো এডুকেশন স্টুডেন্ট, মনে করো বিমল স্যার, তুমি কোনো হচ্ছে এডুকেশন ছেলে মেয়েদেরকে প্রাণায়াম শেখাচ্ছ, যারা ক্লাস 8 এর পরে থেকে বা 10 বছরের পরে থেকে, তুমি ছোট বয়সে তো প্রাণায়ামটা তো অতটা মূল্য দেওয়া হয় না বা গুরুত্ব দেওয়া হয় না বা করানো হয় না বড় বয়সে। বা তোমার কাছে কোনো সার্ভিস, কোনো একজন পেশেন্ট এসেছে কাবেরী ম্যামের কাছে, শিখা ম্যামের কাছে, তো সেখানে দেখা গেল যে কোনো স্টুডেন্টের গার্জেন এসে বলছে আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে, বা আমার ছেলে কোনো কিছু পড়াশোনা করছে সেটা ভুলে যাচ্ছে। এইটা কিভাবে আমরা মেডিসিন ছাড়া কিভাবে বাঁচাতে, বা আমার হাজবেন্ড প্রচুর পরিমাণে রেগে যায়, আমার মিসেস খুব রেগে যায়, কোন কথাতে একটা ভালো কথা হচ্ছে সেটার জন্য তার মাইন্ড খিটখিট হয়ে যাচ্ছে। এই যে মেমোরিটাকে ঠান্ডা করার জন্য সব থেকে বড় প্রয়োজন হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। স্মৃতিশক্তি তরফর করতে, মানে হচ্ছে আমি অল্প করব কিন্তু জিনিসটাকে মাথার মধ্যে ধরে রাখবো। আমি একটা কাজ করছি, সেই জিনিসটাকে আমরা কি ল্যাপটপে প্রচুর জিনিসকে স্টক করি, মোবাইলে আমরা প্রচুর জিনিস স্টক করছি। এই যে সঞ্চয় করে ধরে রাখা, ব্রেন তোমার 1% নেওয়ার দরকার, মানে তোমার 100%-এর মধ্যে তোমার নেওয়ার ক্ষমতা আছে 10%, 90% তুমি নিতে পারছো না। এই 90%টাকে কিভাবে মানে কিভাবে তুমি রাখতে পারবে, 100% মাথা ব্রেনের মধ্যে ধরে রাখতে পারবে, সেইটার জন্য তোমাকে ভ্রামরী প্রাণায়ামটা খুব গুরুত্বপূর্ণ। যেরকম আমার কাছে অনেক পেশেন্ট আছে, দেবযোগা জাজেস অ্যাসেম্বলির হচ্ছে চেম্বার হচ্ছে দেবযোগা ফিজিওথেরাপি সেন্টারে। কিছুদিন আগে ডায়মন্ড একটা পেশেন্ট এসেছিল যে এলআইসি অফিসে ভালো একটা র্যাঙ্কে আছে। কি বলছে, আমার কাছে প্রচুর মানুষ টাকা দিয়ে যাচ্ছে, আমার মাথায় থাকছে না যে কে টাকাটা দিয়ে গেল, পেমেন্ট করতে হচ্ছে, ভুলে যাচ্ছি, টাকাটা যেটা আমি ভুলে যাচ্ছি। তো দেব স্যার এটা থেকে আমি কিভাবে রক্ষা পাবো, কারণ উনি একটা স্পন্ডাইলাইটিস পেশেন্ট ছিল, এখন ওনার ওই প্রবলেমটা হচ্ছে।
তা আমি ওনাকে বললাম যে আপনি কি আপনার যে জিনিসটা দেখাতে পারবো সেটা কি আপনি বাড়িতে করতে পারবেন? উনি বললো হ্যাঁ করতে পারবো। কেন করতে পারবো? কিন্তু ওনাকে আমরা বলিনি যে এটা প্রাণায়াম হচ্ছে। কারণ অনেকের মধ্যে কি হয়, এর ব্যায়াম প্রাণায়াম করে কি অসুখ সারে কি, কিন্তু এটা যারা বুঝেছে তারা জানে ব্যায়াম প্রাণায়াম এক্সারসাইজের মধ্যে থেকে কত রকম প্রবলেম সলভ করা যায়। তা ওনাকে কিছু বলা হয়, ওনাকে বলা হয় যে জাস্ট ভ্রামরী প্রাণায়ামটা করুন আপনি বাড়িতে গিয়ে, মানে এইটা যে ভ্রামরী প্রাণায়াম সেটা বলা হয়নি, কেমনভাবে দেখানো হয়েছে আপনারাও ফলো করুন আর আপনারাও ফলো করুন। ঠিক কানের যে ছিদ্রটা আছে ছিদ্রের ঠিক মিডিলে আমার হাতটা আছে, বুড়ো আঙুলটা থাকে, তাহলে এই বুড়ো আঙুলটা থাকে। এইবার আমার সিম্পল এটা নিয়ম অনেক কিছু আছে, কপালের ওপর হাত, চোখের ওপর হাত, চোয়ালের ওপর হাত। এখন আমরা ওই সিস্টেমে যাবো না, ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, আপনাদের সবাইকে দেখাবো। তো এইরকম আমরা কানের ছিদ্রের এই জায়গাটা হাত দিয়ে রাখবো, ঠিক কপালের ওপর হালকা একটা প্রেসার দিয়ে রাখবো। আমাকে দেখে নিন। এইবার আমরা শোকাসনে বসতে পারি, পদ্মাসনে বসতে পারি, বজ্রাসনে বসতে পারি, বা আমরা যদি না বসতে পারি চেয়ারে বসেও করতে পারি। এবার আমরা এখান থেকে কি করছি, শ্বাসটাকে নিয়ে নেওয়া হবে। কি করা হবে, শ্বাসটাকে নিয়ে নিলাম, কুম্ভক করলাম 1 2 3 4 5, তারপরে আমি কানের এই জায়গাটা ছিদ্র দিয়ে হাত দিলাম দিয়ে কি করছি, ভ্রমর যেভাবে আওয়াজ করে এইভাবে আওয়াজ করে, তার দাঁতের যে ডেন্টিসের অংশটা আছে দুটোর ওপর দুটো কম্পাউন্ড করে, চেপে থাকা হবে না, মানে দুটোর ওপর দুটোকে আমরা লক করবো। যখন আমরা ভ্রমরের মতন আওয়াজ করবো জোরে ইকো সাউন্ডের মতন, আমরা জোরে মাইক একটা দেখবেন ইকো যেটা হয়ে থাকে, একবার জোরে সাউন্ড হচ্ছে, তারপর আস্তে 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 সাউন্ড লো হয়ে স্টপ করা হচ্ছে। কেমন হলো এই মানে আমরা এই নিলাম স্যার এই বন্ধ হয়ে গেল, এটা কোনো ভাঙড়ি হবে না, কোনো উপকার হবে না, কিছু হবে না। যদি আপনারা কেউ এইভাবে করেন, শ্বাসটা নিলেন, নেওয়ার পর ভ্রমরের মতন আওয়াজ করছে বন্ধ করে দেবেন, কোনো লাভ হবে না। কি করতে হবে, আপনাকে সাউন্ডটাকে সাউন্ডটাকে যেভাবে আমরা তুললাম আবার সাউন্ডটাকে আস্তে 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 ডাউন করলাম। এবার যখন আমরা আওয়াজটাকে বারবার কন্টিনিউ করছি, আওয়াজটা যখন আমরা ভিতর থেকে করছি, তখন এই পয়েন্ট কানের এই যে ছিদ্রটা, যে ছিদ্রটা আপনাকে বারবার আপ ডাউন করতে হবে, চেপে ধরে থাকলে হবে না, চেপে এরকম ধরে থাকলে হবে, আপনাকে কি করতে হবে, বারবার এটাকে আপ ডাউন করতে হবে। এইবারে এই বুড়ো আঙুলটাকে প্রেসার রাখার জন্য আমি কপালের উপরে দুটো আঙুল রেখে দিই, চোখের ওপর একটা, চোয়ালের ওপর হালকাভাবে রেখে দিয়ে এবার স্টার্ট করুন। এবার আমি বলছি আপনারা করুন, পজিশন হয় সুগাসনে। তো আপনারা এটা সবাই করতে দেয়, দেখুন আপনারা কিরকম ভাবে করছেন। এবার যেটা ভুল হবে সেটা, এবার এইটা যাদের চোখের প্রবলেম আছে তারা যদি হচ্ছে চোখের উপর একটা হাত দিয়ে করতে পারে, ব্রেনের মাইগ্রেনের প্রবলেম আছে, অল্পতে হচ্ছে মাথার যন্ত্রণা, সাইনাসের প্রবলেম, খুব উপকার করে। কেমন করে করতে হবে দেখুন, নেওয়া হলো, শ্বাসটা নিন আস্তে আস্তে, কুম্ভক করুন 1 2 3 4 5, এইবার ছাড়ুন, এবার সাউন্ডটাকে আস্তে আস্তে করুন, এই না একসাথে করতে, যদি আমরা একসাথে 5 জন আচরণটা প্র্যাকটিস করি প্রাণায়ামটা, ভাঙড়ি প্রাণায়াম, তাহলে আমরা যখন করবো সবাই একসাথে করবো, তাহলে একসাথে করার সময় আমরা যে আওয়াজটা দ্বিতীয় কারোর তো কথা শুনতে পারবো না, তাহলে আমরা কাউন্ট করে নিলাম। দেখুন আপনারাও ফলো করুন, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের বলছি। চলুন সবাই কপালে হাত, শ্বাসটা নিয়ে নিন, মনে মনে কাউন্ট হয়েছে। এইবার আমি হাতটাকে তুলি, যে আপনাদের গাইড করছে তাকে বলবেন হাতটাকে তুলতে। স্টার্ট, কানটাকে বারবার আপ ডাউন করুন সবাই, এই তোলা হয়ে গেল। এবার আস্তে আস্তে নিচের দিকে নামা, শ্বাসটা আওয়াজ আস্তে স্লো 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 স্টপ। তাহলে বুঝতে পারলেন, আমরা যখন একসাথে করব তাহলে সবাই একসাথে করলে
কেউ হয়তো আওয়াজ কম করছে, মনে করুন আমি সাউন্ডটাকে বের করতে পারছি, আমার পাশে একজন জোরে করছে, তার মানে আমি যে সাউন্ডটাকে আরেকজনের কাছ থেকে পাচ্ছেন, আপনার কাছে হয়তো আস্তে আস্তে হচ্ছে, কিন্তু ওই সাউন্ডটা আপনার ইকোর মতন এখানে বারবার ধাক্কা দিতে থাকে। এইটা হচ্ছে কি আপনার ব্রেনটাকে পুরো ইজি করে দেয়। ব্রেন মানে আপনার মাইগ্রেন, সাইনাসের প্রবলেম যাদের আছে, যাদের মাথা যন্ত্রণা অল্পতে হয়, আপনার কোনো রকম পেন কিলার মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ভিডিওটাকে ভালোভাবে দেখেন, দেখবেন আপনি যদি এই প্রাণায়ামটা 1 সপ্তাহ কন্টিনিউ করেন, তো আপনার কন্টিনিউ এটা ভালো হতে পারত। যদি না ভালো হয় আপনারা ফোন করুন দেবযোগান ফিজিওথেরাপি সেন্টারের ফোন নাম্বার 8250893348। এছাড়া আমাদের সেন্টারে প্রচুর টিচার আছে, তাদের নাম্বার ওখানে থাকে, আপনারা তার মধ্যেও কল করতে পারেন। আপনারা দেখুন রেজাল্টটা পাচ্ছেন, যদি রেজাল্ট ঠিকঠাক হয় আপনি ফোন করে জানিয়ে দিন যে আমার রেজাল্ট ভালো। যদি আপনার রেজাল্ট ঠিকঠাক না হয় তাহলে আপনিও সেটা ফোন করুন যে আমি ঠিকঠাক আমার আসছে না, তার মানে আপনার কোনো কিছু নেগেটিভ হচ্ছে, মানে আপনি সিস্টেমটা ঠিকঠাকভাবে করতে পারছেন না। এইটা আবার দুটো কাজ করে দেখে, যখন আমরা দাঁতটাকে কম্পন করছি, দেখুন আমরা দাঁতের উপর একটা ডেন্টিসের উপর একটা কম্পন করছি, কারণ দাঁতের প্রবলেমটাও সলভ হবে, গলার কণ্ঠস্বরও ভালো হবে, গলার যে প্রবলেমগুলো আছে সেগুলো ক্লিয়ার হবে। আমরা যখন হাতটা তুলে আমরা এটাকে প্র্যাকটিস করছি, দেখুন শোল্ডারে যাদের প্রবলেম আছে, স্পন্ডেলাইজ আছে, তাদের এটা খুব ভালো কাজ করে। আর একটা সব থেকে এখনকার দিনে সব থেকে একটা বড় প্রবলেম এসে গেছে কি, মাথার চুল উঠে যাওয়া। যদি ভামড়িটা যদি কেউ ঠিকঠাক প্র্যাকটিস করতে পারে, তাহলে আপনার চুলের গোড়াটাও শক্ত হবে, চুল উঠতেও দেরি হবে। এটা কেন বললাম, আপনার তো ব্রেন অল্পতে হিট হয়ে যায়, মানে রেগে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, মাইন্ড যখন গরম হয়ে যাবে আপনার চুলের গোড়াগুলো দেখো ইজি হয়ে যাবে, তাহলে কি হবে, তাহলে এমনি যে কোনো সময় বারবার চুল উঠতে থাকবে। আপনারা প্রশ্ন করেন না যে বিভিন্ন ডাক্তারের কাছে আমার চুল উঠে যায়, আপনি চুলের যে উঠছে তার আগের ব্যাপারটাকে জানতে হবে। আপনি প্রচুর পরিমাণে রেগে যান কিনা, আপনি প্রচুর পরিমাণে চিন্তা করেন কিনা, আপনি প্রচুর পরিমাণে ঝগড়া করেন কিনা, আপনার অল্পতে আপনার ব্রেনের ওপর প্রেসার পড়লে আপনি সেটাকে নিতে পারছেন না, তার জন্য আপনার চুল উঠে যেতে পারে। এতগুলো কারণ থাকলে আমরা চুল উঠতে পারি। তাহলে আমরা যদি ভামুড়ি করে ব্রেনটাকে ঠান্ডা করা যায়, ব্রেনটাকে যদি ঠান্ডা করা, তাহলে আপনার চুলের এই জায়গাগুলো শক্ত হবে। তো ভামুড়ি যদি আপনি করেন, দেখবেন আপনার চুলের প্রবলেম অনেকটা সমাধান হতে পারে, অনেকটা মানে কি অনেকটাই সমাধান হবে। অনেকে দেখেছেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, ভুল বকছেন, আপনি ভামুড়ি প্র্যাকটিস করান সেই বাচ্চাটাকে বা সেই বাড়ির লোককে, মেম্বারকে, দেখবেন আপনার হচ্ছে সেই ভুল বকা মানে স্বপ্ন দোষ, এটা আর হবে না। কেউ দেখবেন নাক ডাকছে, প্রচুর পরিমাণে নাক ডাকে, তাহলে এটা থেকে সে রক্ষা পাবে। আপনার বাড়িতে দেখতে পাচ্ছেন আপনার পাশের একজন মানুষ এত পরিমাণে নাকের আওয়াজ করছে, আপনি ঘুমাতে পারছেন না, বা সবাই হাসাহাসি করছে। আপনি একটা ভালো জায়গায় গেছেন, আপনার হাজব্যান্ড বা আপনার মিসেস এমনভাবে নাক ডাকছে, আপনার নিজের মান সম্মান চলে যাচ্ছে। তাহলে আপনার সেটাকে রক্ষা করার জন্য মেডিসিনের থেকে আপনি ভাঙমুড়ি করান, ভামড়ি প্রাণায়ামটা যদি করান, এই যে ভ্রমণের মতন আসছে, এই যে ছিদ্র বললাম, মাইগ্রেনের প্রবলেম, সাইনাসের প্রবলেম, সাইনাস যদি থাকে তার মানে আপনার নাক ডাকবে, বা আপনার নাকের ছিদ্রে কোনো রকম একটা প্রবলেম হয়ে আছে, তাহলে এই ভামড়ি যদি আপনি করেন, তাহলে কি হচ্ছে আপনার ওই প্রবলেমটা ইজি হয়ে যাবে। কারো দেখা গেল কানে কম শুনছে, কানে শুনতে পাচ্ছে না, কানে মেশিন দিতে হচ্ছে, অল্প শুনতে পাচ্ছে কিন্তু মেশিন দিলে ভালো শুনতে পাচ্ছে। আপনি মেশিনটাকে বাদ দিয়ে আপনি 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস আপনি এই হচ্ছে ভাঙড়িটা করুন, তাহলে মেশিন ব্যবহার করার থেকে আপনি যদি 1 মাস ভাঙড়ি করে যদি আপনি সুস্থ থাকেন, তাহলে আপনার এটা করা উচিত অবশ্যই। তো আপনার এই জিনিসগুলো হচ্ছে ভাঙড়ি প্রাণায়াম থেকে উপকারটা পায়। এইবার হ্যাঁ, আপনারা কারা করবেন না বা কাদেরকে করাবেন না, চোখের অপারেশন হয়েছে ভাঙড়ি প্রাণায়াম করাবেন না, দাঁতের কোনো রকম অপারেশন হয়েছে, দাঁত তুলে হয়েছে, তাহলে আপনি ভাঙড়ি প্রাণায়াম করাবেন না, কারণ কম্পনটা হচ্ছে। ব্রেন কোনো রকম ভাবে দেখা গেল হয়তো আপনার মাথায় আঘাত হয়েছে বা ফ্র্যাকচার হয়েছে, আপনার হচ্ছে সেখানে সেলাই চলেছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ভাঙড়ি প্রাণায়ামটা করতে পারবেন, কারণ ভাঙড়ি প্রাণায়ামটা করতে গেলে আপনার সুস্থভাবে করতে হবে। এই প্রবলেমগুলো থাকলে আপনি ভাঙড়ি প্রাণায়াম করাতে পারবেন। যাদের কানে শুনতে পাচ্ছে না, কানের প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই ভাঙড়ি প্রাণায়ামটা করো, দেখবেন 2 দিনে সলভ হয়। আমি আরেকবার দেখে দিচ্ছি, আওয়াজটাকে ভিতর থেকে প্রচুর পরিমাণে বের করতে হবে। এই আওয়াজটা যে যত ভিতর থেকে বের করতে পারবে, হার্টবিট আরো তত তাড়াতাড়ি
খুব ইজি হবে। মানে যে প্রবলেমটা হচ্ছে দেখুন, এই যে কম্পনটা করছে এখানে তো একটা বিশাল পরিমাণে কম্পন দিচ্ছে আপনার এই চেস্টের ওপর একটা কম্পন। আমরা মনে করি চেস্টে কোনো প্রবলেম হয়ে আছে, জড়তা ভাব হয়ে আছে, আপনার চেস্টে দেখা যাচ্ছে কোনো গতি নেই, মানে স্পিড নেই, সৌন্দর্য নেই। আপনি ভামরিটাকে করুন, দেখবেন এই জায়গাটা আপনার সৌন্দর্য চলে আসছে। গলার ওপর দেখবেন কারো গলা হয়তো কারো ফুলে আছে, দেখবেন আপনারা কিছু কিছু জন দেখবেন গলাটা অনেকটা উঁচু হয়ে আছে, গলার সৌন্দর্য নেই, বা গলার এই অংশটা ভিতরের দিকে চেপে গেছে। ভামরিটা করতে পারলে কি হবে, কম্পনে ওই জিনিসটাকে উঠে যাবে। আমরা যখন কম্পন করা হচ্ছে তখন জিনিসটাকে ভাইব্রেশন করা হয়ে থাকে, ভাইব্রেশনে কি হয়, শরীরটাকে ইজি করে দেয়। তাহলে কি হবে, মুখের চেস্ট, মুখের হচ্ছে মুখের চোয়ালটা কারো ভিতরের দিকে চলে যাচ্ছে, বা কম বয়সের একটা ছাপ দেখা দিচ্ছে। বয়সটাকে ধরে রাখার জন্য, যৌবন, সোজা কথাকে যৌবনটাকে ধরে রাখার জন্য আমরা এই প্রাণায়ামগুলো মাস্ট করতে। এতগুলো উপকার এক একটা প্রাণায়াম প্রচুর আছে, আপনি কত জানবেন। তো মেন টপিকগুলো আমি দেবো, আরেকবার সবাই মিলে একবার করা হোক। দেখ সবাই একটু ফলো করুন। শ্বাস নিন, 1 2 3 4 5। এবার শ্বাস ছাড়ুন। এই যে আওয়াজ, ভিতর থেকে একটা আওয়াজ তৈরি করতে হবে। যাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে কম বয়সে তাদের বয়স হয়ে যাচ্ছে, শরীরের গ্ল্যামার নষ্ট হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, দাঁতের প্রবলেম হচ্ছে, কানের প্রবলেম হচ্ছে, চেস্টের প্রবলেম হচ্ছে, তখন আপনারা অবশ্যই এই ভামরি প্রাণায়ামটা অবশ্যই করুন। আর আমি আওয়াজটা করছি আরেকবার একটু ফলো করুন আপনারা। দেখুন এই নিলাম, চোখ বন্ধ করে সবাই করবেন, এই এই এই, কোনো জায়গায় প্রেসার করবে না। এইবার কি করছি আমরা, শ্বাসটাকে জোরে প্রেসার দিয়ে নাক দিয়ে বা মুখ দিয়ে আমরা আওয়াজ করছি, দাঁতটাকে কম্পন করছি। এই যে আওয়াজটা যে যত বেশি পরিমাণে করতে পারবে, মানে এইভাবে আওয়াজটা তোমাকে ভামরির মতন আওয়াজটা করে আস্তে যত আসতে পারবে, দেখবে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা ভামরি প্রাণায়াম করছি, ভ্রমর এসে গেছে। তো এইভাবে আপনারা এটা করুন। তো এই ভামরি প্রাণায়াম খুব উপকার দেবে।